তো এখন কেক কাটা হবে। এখন ডায়েট করছিল এতদিন মহিলা, আজকে প্রাণ ভরে খাবে বলেছে। এরা তো ডায়েট করে করে গালের চাওয়ালি কমিয়ে ফেলেছে। সো ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ। এখানেও আওয়াজ হচ্ছে, আগে বন্ধ করি। কি বলবো, এই লাস্ট ব্লগটা আপলোড করতে গিয়ে যা হলো, মানে কোনো জায়গা থেকে আপলোড হলো না, তাই জন্য এই মামুর বাড়ি এসে আপলোড করলাম। এখন ফোন আসছে জিম থেকে। হ্যালো, ফাইনালি আমাদের ট্রেনারের এখন হ্যাপি টিচার্স ডে হবে গাইস। তো কি হলো, তো এখন কেক কাটা হবে। এখন যদি পাক বলতো এরপরে এরপরে নেক্সট সেকেন্ড যে যাকে দেবে তো আমাকে দিবি। না, চিকেন খাই না আজকে। খুব ভালো। 3 নম্বরটা বল বাবা। গুড আফটারনুন এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। সুস্থ হওয়ার পরে প্রথম ব্লগ করছি। এখন বাজে 12টা, তাই জন্যই বললাম আফটারনুন। তো এখান থেকে শুরু করছি। সকালের চাপ একটু ছিল বেশি। কেক আছে আজকের, হচ্ছে এখানে 2, 3টে, আর এখানে হচ্ছে একটা, আর এখানে প্যাক করা। টোটাল হচ্ছে 5টা কেক আজকে বানিয়েছি। তার মধ্যে থেকে একটা কেক নিতে আসছে সেই দমদম থেকে। মানে আমি শুধু প্রসেস করার জন্য আমি ভেবেছিলাম অনেকটা নিতে পারবো না, মানে ও ভেবেছিল যে আমি বানিয়ে দিতে পারবো না। তো আমাকে বললো, দিদি আমি যদি গিয়ে আনতে পারি তুমি কি বানিয়ে দিতে পারবে? তো এত দূর থেকে যখন সে আসছে নিতে, সেই দমদম থেকে, তাহলে আমি এইটুখানি করতে পারবো না। তো সেই কারণের জন্য সেটাও অর্ডার নিয়েছি। ও আসছে টলিগঞ্জ থেকে, ট্রেনে উঠেছে, না উঠবে 12টা 15 ট্রেনে উঠবে। তো আজকে রয়েছে রূপা আন্টির মেয়ের রাইস সেরিমনি। ওই কেকটাও আমিই বানাতাম। তখন কি পজিশন কি হয় না হয়, যেহেতু বড় কেক, আমি আর রিস্ক নিইনি, কারণ হসপিটাল থেকে কবে ছাড়বে কি না ছাড়বে সেটাও তো বুঝতে পারিনি। যার কারণে আমি সমাজের দিকে দিয়ে দিয়েছিলাম কেকটা বানানোর জন্য, মানে বলেছিলাম কন্ট্যাক্ট করার জন্য। যদি অনেকগুলোই ওই সময় আমি অর্ডার দিয়ে দিয়েছি, কেন কি আমার পরিস্থিতি এমন ছিল, আমি ছিলামই না হসপিটালে, সেটা জানোই। আর এই কেক দুটো বাবা বললো অফিসে নিয়ে যাবে, বাটার কেক। তো এগুলোও বানিয়েছি, প্যাক করে দেবো। আজকে বিকালে তো ইভেন্ট রয়েছে, যাবো। খাওয়া দাওয়া সেরকম ডাক্তার সাথে কথা হয়েছে যে হালকা ফুলকা খাবার দাবার থাকলে খেতে বলেছে। দেন বাকিটা তো শেয়ার করবোই। আপাতত এখনও স্নান হয়নি, খাওয়া হয়নি, সকালে ব্রেকফাস্ট হয়েছে। এবার এই কেকগুলো ডেলিভারি বাড়ি থেকে নিতে আসবে একটা, দমদম থেকে যেটা আসছে ওটা আমাকে যেতে হবে হয়তো স্টেশন, ভাই নেই, তাহলে ওকে দিয়ে পাঠাবে, এই হচ্ছে ব্যাপার। তো আপাতত সেগুলো করি, বাকিটা আবার পরে আসছি। তো আমার লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে অনেকক্ষণ, তারপরে ফলও খেয়ে নিয়েছি। দেন একটা কেক যেটা আমার কালকে আর্জেন্টভাবে অর্ডার হয়েছিল, যেহেতু বাড়ির থেকে এসে নিয়ে যাবে, আমি কেক বানাতামও, সেই কারণের জন্যই বানিয়ে দিয়েছি। এটা হচ্ছে সেই কেকটা। আর আরও একটা কেক রয়েছে, বাকি কেকগুলো সব নিয়ে চলে গিয়েছে। এখন আপাতত আপডেট, বিকালে কি শাড়ি পরে যাব, মানে ভেবেছিলাম একটা শাড়ি পরে যাব, সেটা আমি এই মুহূর্তে খুঁজে পাচ্ছি না। যেটা ব্লাউজ রেডি করা রয়েছে, কিন্তু ফলস পিকও করা হয়নি। বাড়ির সামনে দোকান খোলা থাকলেও এই মুহূর্তে আমার শাড়িটাই তো খুঁজে পাচ্ছি না। করবো কি, তার জন্য অন্য একটা শাড়ি চুজ করতে হবে, ব্লাউজটা অর্ডার করতে হবে, কেন কি আগের ব্লাউজ এখন আর হচ্ছে না গায়ে। এখন করতে হবে গিফট প্যাকিং, মানে যেহেতু আমার কাছে প্যাকিং পেপার এবং ফুল প্যাকেট রয়েছে, আমি বললাম, ওখান থেকে প্যাক করে দেয়নি বড় বাজার থেকে, বললাম যে আমাকে দিয়ে দেয়, আমি প্যাক করে দেবো। যেহেতু আমরা গ্রুপে অনেকজন রয়েছে, 2টো গিফট করা হয়েছে। একটা হচ্ছে উপর পাইল যেটা বলে, একটা গাড়ির মতো বাচ্চাদের। এই যে আমি প্যাকেটটা খুলে বাকিটা শেয়ার করছি এই মুহূর্তে। এই যে এই জিনিসটাই রয়েছে এখানে, এটা জাস্ট পিঙ্ক কালার রয়েছে, আমরা পেয়েছি স্কাই কালারে। এই জিনিসটা এখন আমাকে প্যাকিং করতে হবে। তো প্যাকিংটা চটপট করে নিই,
তারপরে প্যাকিং কেমনভাবে করতে পারলাম, মানে আমি কতটা মানে পটু যাকে বলে সেটা পরে শেয়ার করছি। আর একটা পার্সেল এসছে আমার, এটাও কি আছে সেটা শেয়ার করছি পরে। আমি কাজটা তো আপাতত আমার প্যাকিং ডান এখানে, মানে কাঁচা হাতের প্যাকিং যাকে বলে, তাও মোটামুটি করেছি আর কি, কাজ চালিয়ে নেওয়া যাবে। আর এই যে আমার পার্সেলে দুটো ট্যাঙ্ক টপ অর্ডার দিয়েছিলাম, সেই দুটো এসছে। আপাতত আমার এখন কাজ শেষ, বাজে 3টে মতো, এখন আমি যারা শুতে ওই একটা আনতে গেলে 4টে নাগাদ, একটু রেস্ট নিই, তারপর বাকিটা শেয়ার করবো। ওখানে যেতে যেতে 8টা সাড়ে 8টার মতো বাজবে। তো সন্ধে একটা কেক বানিয়ে নেব, কারণ কালকে ওটা সকালের দিকে বা বেলার দিকে নেওয়া রয়েছে। কালকে আমার শপিংয়ে যাওয়ার প্ল্যান হচ্ছে, এখন জানি না কতটা কি হবে, হলে তো তোমরা দেখতেই পারো। সবাই তো চলে গিয়েছে অ্যাজ ইউজুয়াল, আমরা লেট সব সময়ের জন্য। এই যে আমরা এখন যাচ্ছি, সবার এই প্রচণ্ড গরম আজকে মনে হচ্ছে এতদিন পরে, মানে উড়ে উড়ে যাচ্ছি আমরা এখন। যাই হোক, গিয়ে সবার সাথে মিট করাচ্ছি। তো আমরা চলে এসেছি, কিন্তু এখানে পুচকি এখন ঘুমাচ্ছে। এবার সব অ্যারেঞ্জমেন্ট, খাওয়া দাওয়া তো কিছুই ভাজাভুজি আমার চলবে না, তাই খাবোও না। একেবারে মেন কোর্সে গিয়ে খাওয়া দাওয়া করবো। এখন ডায়েট করছিল এতদিন মহিলা, আজকে প্রাণ ভরে খাবে বলেছে। এরা তো ডায়েট করে করে গালের চাবালি কমিয়ে ফেলেছে, জলাইন বার করে ফেলেছে। আজকে গ্রহণ লাগার ব্যাপার রয়েছে, তাই আমরা লেট করছি না, আমরা খাওয়া দাওয়া করতে বসে পড়েছি। আর এই যে পুচকে, সে হাই হাই করো, কেন দীপানিতা দি ওদিকে ওদিক করে বসেছে। আপাতত আমরা এখন খাওয়া দাওয়া করি। খাওয়া দাওয়া তো হয়ে গিয়েছে, আমরা এখন যাচ্ছি বাড়ি থেকে। টাটা, বাই বাই। বাপিয়া দিয়ারা চলে গেল, এখন যাচ্ছি আমরা বাড়িতে সবার লাস্টে। বেশ আনন্দই হলো। এবার খাওয়া দাওয়া হয়েছে টুকটাক, এখন কি ওষুধ খেতে হবে, কারণ আমার এখনো ডেঙ্গু সারেনি, ভেতর ভেতর রয়েছে এখনো তার অ্যাকশন। তো আপাতত দেখা যাক বাড়িতে গিয়ে দেখ। ব্লগটা স্টার্টও করেছিলাম আমি, আর শেষও করছি আমি, কারণ কিছুই নেই, জাস্ট ওর পার্টটা একটু বেশি মানে দেখিয়েছে ব্লগে, তাই জন্য আমি এখনো শ্যুট করিনি। আর আজ কাল পরশু 3 দিন আমি ছুটি নিয়েছি। আজকে তো প্রচুর মানে যা কাজ ছিল, পোস্ট অফিস থেকে শুরু করে সব, মানে ব্যাংক, আরও অনেক 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 কাজ, সব আমি শেষ করে আপাতত একটুখানি শুয়েছিলাম। বাট সামনে আর 20 দিন মাত্র পুজো, তাই বেরোতেই হতো। আর মেঘাকে ফোন করেছি, এখন প্রায় 4:30 বাজে। সো এত দূর যারা ভিডিওটা দেখেছো, প্লিজ সাবস্ক্রাইব, লাইক অ্যান্ড কমেন্ট করো। দেখা হচ্ছে খুব শীঘ্রই পরের ব্লগে, যেটা একটু পরে স্টার্ট করে দেবো। টাটা।